হাসানাত আবদুল্লাহ, হাসানাত আবদুল্লাহ এমপি। কিছুদিন আগে ওনার একটি ভিডিও আমার সামনে পড়ে। ভিডিওটিতে উনি একটি বাচ্চা ছেলেকে নিয়ে হচ্ছে গিয়ে শুয়ে আছেন। উনি বলছেন, স্লোগানের মতো করে বলছেন যে হচ্ছে গিয়ে মির্জা আব্বাস, আর বাচ্চাটি বলছে চান্দাবাজ। উনি বলছেন মির্জা আব্বাস, বাচ্চাটি বলছে চান্দাবাজ। বিষয়টি আমার কাছে ভালো লাগেনি। আমি জানি না কারো কাছে ভালো লাগার কথা কিনা। যদিও এই বিষয়টা নিয়ে উনি আবার পরবর্তীতে হচ্ছে গিয়ে ক্ষমা চেয়েছেন, নিঃশর্ত ক্ষমা চেয়েছেন যে ওনার এটা করা ঠিক হয়নি। কিন্তু কথা হচ্ছে গিয়ে ভাই, এখন আপনি ক্ষমা চাইছেন, প্রেশারে পড়ে ক্ষমা চান, অথবা হচ্ছে গিয়ে নিজের ভুল নিজে বুঝতে পেরে ক্ষমা চাইছেন, সেটা অন্য হিসাব। কিন্তু এখন স্ক্রল যতই করছি আর ভিডিও সামনে পড়ছে, কারণ আপনাকে তো সবাই ভালোবাসে, সবাই আপনার সমর্থন করে, ব্যাপারটা তা না। আপনাকে পছন্দ করেন এমন মানুষ তো আছে না? তারাও আবার আপনার মতো করে ভিডিও বানাচ্ছে, তাদের বাচ্চা বাচ্চা ছেলেদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছে, বলছে যে হাসানাত আবদুল্লাহ কালাপাড়া, হাসানাত আবদুল্লাহ কালাপাড়া। এই যে বিদ্বেষটা ছড়াচ্ছেন আপনারাই তো ছড়ালেন। হ্যাঁ, আপনি ক্ষমা চাইছেন, সেটা অন্য হিসাব। কিন্তু আপনি তো এখন কোনো সাধারণ মানুষ না, জনসাধারণের মধ্যে পড়েন। আপনি অসাধারণ। আপনি একজন প্রতিনিধিত্ব করছেন, সংসদের প্রতিনিধিত্ব, মানুষের প্রতিনিধিত্ব করছেন। আপনি একজন সংসদ সদস্য হয়ে আপনি যে, আমার কাছে বেয়াদবি মনে হয়েছে, অসভ্যতা মনে হয়েছে। হ্যাঁ, আপনি ক্ষমা চাইছেন, সেটা ঠিক আছে, সেটা আমি মানছি। কিন্তু ঘটনা হচ্ছে গিয়ে আপনারা একটা বাচ্চা ছেলেকে নিয়ে, হ্যাঁ, আপনারা করতে পারেন, বিদ্বেষের রাজনীতি করতে পারেন, প্রতিহিংসার রাজনীতি করতে পারেন, এটা করে মানুষ। হ্যাঁ, এটা তো আসলে বলে কয়ে ফেরানো যায় না। আপনারা ভালো বোঝেন আপনারা কীভাবে রাজনীতি করবেন, সেই জ্ঞান আমি দিচ্ছি না। কিন্তু বাচ্চা ছেলে, একটা শিশুরা তো আসলে পবিত্রতার প্রতীক, তাই না? একটা বাচ্চা ছেলেকে নিয়ে যে এই ইয়াটা আপনারা করলেন, এখন সবাই জনসাধারণ, তারা তো সবাই তো শিক্ষিত মানুষ না, সবাই আপনাকে পছন্দ করে তাও তো না। এখন তারা যে হচ্ছে গিয়ে এই যে কালচারটা চালু হয়ে গেল, এখন সবাই ভিডিও বানাচ্ছে, বলছে যে হাসানাত আবদুল্লাহ কালাপাড়া, হাসানাত আবদুল্লাহ কালাপাড়া। ভালো লাগছে? আমার কাছে প্রথমেই বিষয়টা ভালো লাগে না, আমার কাছে বেয়াদবি মনে হয়েছে। মির্জা আব্বাসের সাথে এর আগে অনেক বেয়াদবি হয়েছে। হ্যাঁ, ওনার দোষ ত্রুটি থাকতে পারে, অন্যায় থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, সব মানুষ দোষ ত্রুটির ঊর্ধ্বে না। কিন্তু সম্মানের একটা জায়গা কিন্তু মানুষের আছে। হ্যাঁ, অ্যাপ্রোচের একটা জায়গা কিন্তু আছে। সেই জিনিসটা যদি আমরা দিতে না পারি, তাহলে হচ্ছে গিয়ে আপনাদের মতো যারা সংসদ সদস্য, জনপ্রতিনিধি, তারাই যদি দিতে না পারে, তাহলে হচ্ছে কি সাধারণ মানুষ কীভাবে দিবে বলেন? শোনেন, কোরআনে আল্লাহ রসুলকে বলছেন যে, হে আল্লাহ রসুল, আপনি মোমেনদেরকে বলুন তারা যেন তাদের দেবদেবীদেরকে গালি না দেয়, কারণ তাহলে তারাও আপনার আল্লাহকে গালি দেবে। দেখেন কত বড় একটা শিক্ষা। আমি যদি আপনার বাবাকে গালি দেই, আমার বাবাকে গালি দিতে এতটুকু বাঁধবে না। শিক্ষা তো আমরা আসলে গ্রহণ করি না।